তো দেখো এখন বাজে রাত 11টা আর আমরা এখনো গাড়িতে আছি, মানে কাছাকাছি পৌঁছে গেছি বিয়ে বাড়ির। শোনো তো ঘুমের কোনো নামই নেই, একটু ঘুমিয়েছে, তার থেকে বেশি মানে আমি আর মা ঘুমিয়েছি। আর শোনো পকর পকর কথা বলে যাচ্ছে, দেখো আবার এখন নাকি আর মেকআপ করছে। শোনো, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে বিকেল 5:30। তো দেখো একদম রেডি হয়েছি আমার সেই নতুন শাড়িটা পরে, কিন্তু একটা জিনিস একটু খারাপ লাগছে, সেটা হচ্ছে এই শাড়ির সঙ্গে এই ব্লাউজটা কিন্তু একদমই মানাচ্ছে না, আমি জানি, কিন্তু উপায় নেই। কেননা এই শাড়ির যে ব্লাউজটা সেটা হচ্ছে সাদা, আর আমার তো ঘরে সেরকম সাদা ব্লাউজ নেই, একদম নেই, মানে নেই। আর এই কালারের একটা আছে, কিন্তু ওটার সঙ্গে নাই, সেটা পরলে মানে ভালো লাগবে না, ওটা ওই বেনারসি টেনারসি পরলে ভালো লাগবে। তো এই জন্য এটাই পরলাম, একটা সিম্পলের মধ্যে আছে। তো বোন বলছে একদমই মানাচ্ছে না, কিন্তু থাক, কিছু করার নেই, আমাকে এটাই পরতে হবে। তো এখন আমরা রেডি হয়েছি, কারণ আমরা যাব বিয়ে বাড়িতে, তাও আবার সেই দিনাজপুর। তাহলে ভাবো, মানে এখন 5:30 বাজে আর বিয়ে আজকেই, তাহলে আমরা পৌঁছাবো কখন আমরা জানি না। কেননা আমাদের গাড়িটা সার্ভিসিং করতে নিয়ে গেছে বাবা, এদিকে আবার আমাদের ড্রাইভারদা আর সোনুর বাবা মাল দিতে গেছিলো, এইমাত্র এলো। এখন সবাই স্নান, মানে সবাই বলতে শুধু আমাদের ড্রাইভারদা স্নান টান হবে, মানে স্নান টান করবে, আর বাবাও বেরিয়ে গেছে, সার্ভিসিং করা হয়ে গেছে। তো এসে রেডি টেডি হবে, তারপরে আমরা বেরোবো। তাহলে ভাবো আমরা বিয়ে বাড়িতে কখন পৌঁছাবো। এর জন্য ভাবলাম অন্য ড্রেস পরে আর যাবো না, একদম যে শাড়িটা পরে বিয়ে দেখবো ভাবছি, তো সেটা পরে রেডি হয়ে যাই। তো এই শাড়িটাই পরবো ভাবছি, এটা নিয়েছিলাম অনলাইন থেকে, ভাবিনি যে বিয়েতে যাব, তো যাচ্ছি যখন তো এটাই পরা যাক। আর অত ভারী শাড়ি না পরতে ইচ্ছা করে না, এই জন্য এটা পরলাম। আর সত্যি দারুণ লাগছে পরে, মানে মনেই হচ্ছে না যে পরেছি কোনো শাড়ি, এত কোনো ভারী টারি কিছু না, একদম হালকা। কিন্তু একটা জিনিস খারাপ, সেটা হচ্ছে এই ব্লাউজটার জন্য। হ্যাঁ, কি আর হবে। তো ওদের সোনু আর আমি একদম রেডি হয়ে আছি, সোনুর বাবা এসে গেছে, সোনুবাবু রেডি হবে। তো দেখা যাক আমরা কখন বেরোই আর কখন পৌঁছাই হচ্ছে দিনাজপুর। আর আমরা যে বিয়েতে যাচ্ছি সে আমাদের কি হয় সেটা তো তোমাদের বলাই হয়নি। আমরা বিয়েতে যাচ্ছি যে, সেটা হচ্ছে আমার যে বাবার মামা বাড়ি। তো বাবার মামাতো বোনের বিয়ে, আর ওই দিদা দাদু, মানে ঠাম্মা দাদু, ওই যে যার বিয়ে পিসি হবে আমার, সে আমার বিয়েতেও এসেছিল। তখন ছোটো ছিল, 7 বছরের মধ্যে অনেক বড় হয়ে গেছে এখন বিয়েও। তো চলো এখন তো শুরু করলাম ব্লগটা, দেখি আমরা কখন বেরোই, তখন আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ঠিক আছে? তো চলো এখন টাটা। দেখো আমরা এই যে সবাই রেডি, আর এই দেখো মাকে কি ভালো লাগছে এই শাড়িটা পরে, সেই মানে সেই ফাটাফাটি লাগছে। এখন বোঝা যাচ্ছে না, অন্ধকার অন্ধকার না, বিয়ে বাড়িতে দেখো ভালো করে। হ্যাঁ, সোনু তো বিকাল থেকে রেডি হয়ে বসে আছে, ওই দেখো এখানে নাচতেছে। উড়ে এই শোনো, হ্যাঁ উঠছি। দেখো এখন বাজে হচ্ছে রায়গঞ্জ 7:30, আর আমরা এখন বেরোচ্ছি। ভাব আমরা কখন পৌঁছাবো। সত্যি এর আগে এত রাত করে কোথাও যাওয়ার জন্য বের হওয়া হয়নি। এই প্রথমবার এত দূরের রাস্তা জার্নি করে যাচ্ছে, তাও এত রাত্রেবেলা। আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম ওই 8টা বাজতে 10 মিনিট কি 20 মিনিট আগে, আর দিনাজপুর শিলিগুড়ি থেকে না হলেও 3 ঘন্টার রাস্তা। আর এদিকে দেখো যাওয়ার পথে দেখছিলাম একটা বিয়ের গাড়ি, কেননা ফাল্গুন মাসে আর দুটোই মাত্র ডেট, তার মধ্যে আজকে একটা আর 6 তারিখে একটা, আর এই ডেটে কিন্তু অনেক বিয়ে। আর এদিকে দেখো সত্যি এত রাত্রেবেলা বেরোতে কিন্তু ভীষণ ভয়ও লাগে। আর নিজেদের গাড়ি হলে এরকমটাই হয়, বাড়ির সমস্ত কাজ বাজ সেরে তারপরে কোথাও যাওয়ার একটা সুযোগ পাওয়া যায়। তো দেখা যাক কতক্ষণে আমরা পৌঁছাতে পারি বিয়ে বাড়িতে। তো দেখো এখন বাজে রাত 11টা আর আমরা এখনো গাড়িতে আছি, মানে কাছাকাছি পৌঁছে গেছি বিয়ে বাড়ির। শোনো তো ঘুমের কোনো নামই নেই, একটু ঘুমিয়েছে, তার থেকে বেশি মানে আমি আর মা ঘুমিয়েছি। আর শোনো পকর পকর কথা বলে যাচ্ছে, দেখো আবার এখন নাকি আর মেকআপ করছে। শোনো, আর তো সত্যি কত দূর রাস্তা, কি ডেঞ্জারাস রাস্তা, ভয়ই লাগে এত রাত্রেবেলা রাস্তা দিয়ে আসা যাওয়া করতে। এই দেখো লিপস্টিক আমার হাতে লাগছে। একটা বিয়ে বাড়ি পরে বিয়ে বাড়ি গেল দেখো না, সবাই সাজা গেছে। যাই বিয়ে বাড়ি, ঘুমায় চোখ লাগছে বিয়ে বাড়ির
তো আমরা এখন বিয়ে বাড়ির সামনে, কত রাস্তা জার্নির পরে এখন বিয়ে বাড়ি পৌঁছলাম। নো মেকআপ, একটু লিপস্টিক। চল যাওয়ার কি জল বোতলে চল দাম দেখলাম না। তো দেখো খাওয়া দাওয়ার পরে আর কোনো কথা নেই, ডাইরেক্ট একদম এসেছি ঘুমাতে। কারণ এত দূর রাস্তা গাড়ি করে এসেছি, আর এখানে মানে কি বলবো, আর দিচ্ছিল না শরীরটা। আর খাওয়া দাওয়ার পরে দেখি বিয়ে হয়েও গেছে, এই জন্য আমি একদম ঘুমিয়েই পড়ি। তো ওদিকে বোন দুটো আছে, আর ওখানে ছিল কাকি। তো এটা হচ্ছে পরের দিন সকালে। দেখো আমরা 3 বোন একসাথে ঘুমিয়েছিলাম, আর সোনু আমাকে এখানে সে পাত্তাই দিচ্ছিল না। ও কিন্তু রাত্রে মায়ের কাছে ঘুমিয়েছিল, আর বাবা, সোনুর বাবা, ওরা ঘুমিয়েছিল মর্নিং। একটা বাড়িতে। তো দেখো এখন বাজে সকাল 8:12, আর এই মাত্র ঘুম টুম থেকে উঠে মুখ টুক ধুয়ে যাচ্ছি বিয়ে বাড়িতে। ওটাও দিদাদেরই বাড়ি। আর এখানে না ফুলের বাগান, তোমাদেরকে দেখাচ্ছি সুন্দর ফুলের বাগান। পরে বাগানে গিয়ে ফটো তুলবো, ভিডিও করবো একটু। কি সুন্দর দেখা যাচ্ছে না? আর দেখতে পাচ্ছি এটা একটা বোন হয় আমার। তো বিয়ে বাড়িতে এসে দেখি এরা হচ্ছে জল ভরতে চলে গেছে। মানে এই ঠাম্মাদের বাড়িতে একটা নিয়ম আছে, সেটা হচ্ছে সোহাগের জল ভরা, যেটা হচ্ছে পাড়ার কয়েকটা বাড়িতে গিয়ে গিয়ে এরকমভাবে ঘুরবে আর সেখানে জল ঢেলে দেবে, সেখান থেকে একটা ঘটে জল নেবে। তো এই নিয়মটা আমি এর আগেও দেখেছিলাম মায়ের মামা বাড়িতে, আর এবার দেখতে পাচ্ছি হচ্ছে বাবার মামা বাড়িতে। তো দেখো এই যে নিয়মটা দেখতে পাচ্ছ, আর যে বসে আছে সেটা হচ্ছে আমাদের একটা কাকি হবে, মানে বাবার মামাতো ভাইয়ের বউ। তো এই কাকিটা আমাদের বাড়িতে মানে শিলিগুড়িতে গিয়েছিল, তখন আমি অনেকটা ছোট, ক্লাস 11-এ পড়ি। আর এতগুলো বছর পরে আবার দেখছি, এই দেখতে পাচ্ছ ঠাম্মা, এই ঠাম্মারই কিন্তু মেয়ের বিয়ে হচ্ছে। আর এই ঠাম্মা কিন্তু নাচ করতে ভীষণ মানে ভীষণ ভালোবাসে। আমার বিয়েতে গিয়ে পুরো ফাটিয়ে নাচ করেছে। তো দেখতেই পাচ্ছ কতটা হচ্ছে নাচ করতে ভালোবাসলে মেয়ের বিয়েতেও এভাবে হাত তুলে নাচ করে দেখাচ্ছে, ভীষণ ভালোবাসে। আর ঠাম্মাটা কিন্তু দারুণ আমাদের সঙ্গে, মানে দারুণ মজা করে। আর এখন বলছে সবাইকে নাচো নাচো, আমাদেরকেও বলছে নাচো, কিন্তু কি বলবো, কালকে রাত্রে গাড়ি করে এসেছি, তারপরে আর না মানে নাচ করতে কোনো ইচ্ছেই করছিল না। মানে কেমন যেন চোখে মুখে পুরো ঘুমের একটা অভাব আর কি, ঠিক মতো ঘুমোতেই পারছি না অনেকদিন থেকে, এর জন্য আর কি সেরকম ইচ্ছে করছিল না। তো যাই হোক, এখানে কিন্তু এই নিয়মটা দারুণ, দেখতে পাচ্ছ কাকিকে হলুদ মাখিয়ে দিয়েছে, জল দিচ্ছে মাথায়। কিন্তু আমার মায়ের যে মামা বাড়িতে দেখেছিলাম, সেখানে তো ওই যে বসে এটা করে তাকে পুরো স্নান করিয়ে দেয়। তো এখানে তবু কাউকে স্নান করিয়ে দেয়নি, এটাই হচ্ছে অনেক। আর এখানে দেখো কি সুন্দর করে নাচ করছে বয়স্করা, বেশ ভালো লাগছে। দেখো বয়স্ক দিয়ে
দেখতে থাকো। আর তোমরা কিন্তু জানিও এই নিয়মটা তোমাদের কার কার মধ্যে আছে। আর এদিকে দেখো সোনু কিন্তু আমার একটা কাকির কোলে উঠে পড়েছে। এখানে এসে সোনু চেনা নেই অচেনা নেই সবার সঙ্গে কত সুন্দরভাবে মিলে যায়, এই জিনিসটা আমার সবথেকে ভালো লাগে। একবার যদি বলি এটা দিদন হয়, এটা মানি হয়, ব্যাস তারপরে তাদের সাথে কত সুন্দর মেশে, এই জিনিসটা সত্যি অনেক বাচ্চারা দেখবে মেশে না, কিন্তু সোনু খুব সুন্দরভাবে সবার সাথে মিশে যায়। তো তারপরে দেখো এখানে জোর করে মাকেও বলেছিল যে এই জল ঢাল, তার এখানে একটু নাচ করতে। ওইটা দেখে আমি সত্যি অনেক হাসি। ওই জিনিসটা দেখো মা তো হেসে হেসে আর পাচ্ছিলই না যে এটা কি করবে। কিন্তু ওই যে ঠাম্মার মেয়ের বিয়ে, সেই ঠাম্মা বলছে তোমাকে এটা করতেই হবে। তো এর জন্য একটু মা করছিল কাকির সঙ্গে। তোমরা দেখো আর হাসতে থাকো শুধু। দেখবে লাস্টে মা কত সুন্দর নাচ করবে, মা আর কাকি, ওটা দেখে আমরা হাসতে হাসতে শেষ। তো এই ব্লগটা না এই পর্যন্ত রাখছি, বাকি বিয়ের নিয়মগুলো অন্য ব্লগে দিয়ে দেবো। তো এই ব্লগটা তোমাদের কেমন লাগবে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই আমাকে ফলো করবে আর নতুন নতুন ভিডিওর জন্য, ঠিক আছে? তো চলো এখানটা আজকের মতো এটাই টাটা। পরের দিন আবার দেখাবে বিয়ের দ্বিতীয় পার্টটা। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ